আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ইকামার ফি মুক্তব আমলের 100 রিয়াল মুক্তব আমল নাকি নামতেছে না, বন্ধ হয়ে গেছে। এই ধরনের প্রশ্ন অনেকেই আমাদেরকে করে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে মুক্তব আমল ফি 100 রিয়াল বন্ধ হয়ে গেছে নাকি কোনো কারণে এটা নামতেছে না। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দেবেন অবশ্যই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, মুক্তব আমল ফি 100 রিয়াল নামতেছে না, বন্ধ হয়ে গেছে। এখানে দুই ধরনের প্রশ্ন আসে, নামতেছে না তো কেন নামতেছে না, বা বন্ধ হয়ে গেছে কি না। তো বন্ধ হওয়ার কথাটা যদি বলি, এই মুক্তব আমল ফি 100 রিয়াল বন্ধ হয় নাই। একদম সোজা বাংলা কথা, টোটালি বন্ধ হয় নাই। এটা চলমান থাকবে 2028 সাল পর্যন্ত। ছোট মুআসাসার মুক্তব আমল ফি 100 রিয়াল শর্ত সাপেক্ষে নামিয়ে ইকামা বানানোর এই মানে যে সিস্টেমটা, এটা 2028 সাল পর্যন্ত সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় দিয়ে রেখেছে সময়টা। 2028 সালের পরে এটা কোন ক্যাটাগরিতে নেবে, বন্ধ করে দিবে নাকি এটাকে আরও আপডেট করবে নাকি কোনো নতুন রুলস জারি করবে, সেটা 2028 সাল আসলেই বোঝা যাবে। তো এক কথায় 100 রিয়াল মুক্তব আমল ফি বন্ধ হয় নাই। এগুলা সম্পূর্ণ মানে ফালতু কথা। কারণ যারা বলে যে মুক্তব আমল ফি 100 রিয়াল বন্ধ হয়ে গেছে, এগুলা তারা তাদের কফিলের কাছ থেকে শুনে বলে। আবার অনেক সময় অনেকে আপনার বিভিন্ন জায়গায় কাফালা হয় মুক্তবের মাধ্যমে। সেই মুক্তবের থেকে মুক্তব খেদামাতের মাধ্যমে বিভিন্ন দালাল, ওরা কিন্তু দালাল। তো যেই মুক্তবের মাধ্যমে একজন কফিলের কাছে কাফালা হয়, দেখা গেছে কফিলের চিনে না, যা কিছু করা লাগে ওই মুক্তবের লোকের সাথেই কথা বলে টাকা পয়সা দিয়ে ইকামা বানাতে হয়। তো মুক্তবের লোক বলছে যে 100 রিয়াল মুক্তব আমল ফি সিস্টেম বন্ধ হয়ে গেছে, এখন ইকামা বানাতে গেলে 9600 রিয়াল লাগবে মুক্তব আমল ফি। তো এরকম ধরনের কথা বলে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তো 100 রিয়াল মুক্তব আমল ফি এখনও বন্ধ হয় নাই, বন্ধ হবে না 2028 সালের আগে। এটা একেবারে 100% কনফার্ম, আপনারা লিখে রাখেন। কারণ 100 রিয়াল মুক্তব আমল ফি এটা শর্ত সাপেক্ষে মুআসাসার সব কিছু ঠিকঠাক থাকলে 100 রিয়াল মুক্তব আমল ফি নামানো সম্ভব হয়। তো 100 রিয়াল মুক্তব আমল ফি নামাতে হলে কী কী করতে হবে, এগুলো আমরা আগের পূর্বের তথ্যতে বা পূর্বের ভিডিওতে আমরা বলেছি। যেমন কফিলের তামিনাত তার মুআসাসাতে থাকতে হবে, কফিল কোথাও চাকরি করতে পারবে না, এবং মুআসাসাতে যদি 4 জন লোক থাকে প্রতি 2 জনের জন্য একজন সৌদিকরণ করে রাখতে হবে। অর্থাৎ 2 জন কর্মীর জন্য একজন সৌদি নিয়োগ দিতে হবে মুআসাসাতে, এবং কফিল নিজের মুআসাসাতে কাজ করতে হবে, চাকরি করতে হবে। তাহলে 100 রিয়াল মুক্তব আমল ফি নামবে, এর আদারওয়াইজ নামবে না। ঠিক আছে? তো আর যদি কোনো রকম ভায়োলেশন থাকে, মামলা জরিমানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইকামা রিনিউ হবে না বা করা সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত তাদের ভায়োলেশন দূর হবে। ঠিক আছে? তবে 100 রিয়াল মুক্তব আমল ফি নামানোর জন্য সবচেয়ে বড় একটা এই মানে কারণ হলো যে সৌদিকরণ। মুআসাসাতে যদি সৌদিকরণ না থাকে আর কফিলে যদি অন্য কোনো জায়গায় চাকরি করে, তাহলে সেক্ষেত্রে 100 রিয়াল মুক্তব আমল ফি কখনোই নামবে না, 9600 রিয়ালই নামবে। ঠিক আছে? আর এই কারণেই বলে যে 100 রিয়াল মুক্তব আমল ফি বন্ধ হয়ে গেছে, বা 100 রিয়াল মুক্তব আমল ফি বন্ধ হয় নাই, হবে না 2028 সালের আগে। 2028 সালের পরে বলা যেতে পারে যে বন্ধ হয়ে যাবে কিংবা যাবে না। তো যাই হোক, সেটা আরও 2 বছর বাকি আছে, প্রায় 3 বছর, 2026 সাল মাত্র রানিং। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। 100 রিয়াল মুক্তব আমল ফি যদি না নামে, তাহলে আপনি আপনার কফিলের সাথে কথা বলবেন, কফিল তার মুআসাসাতে তার তামিনাত দেওয়া আছে কিনা, কিংবা এটা জিজ্ঞাসা করুন যে কফিল কোথাও চাকরি করে কিনা। যদি বাইরে কোথাও চাকরি করে, তাহলে 100 রিয়াল মুক্তব আমল ফি নামবে না। এবং আপনার মুআসাসাতে প্রতি 2 জন কর্মীর জন্য একজন করে সৌদি নিয়োগ দিছে কিনা, চাকরি করে কিনা, সেই বিষয়টা আপনি আগে কনফার্ম হবেন। ঠিক আছে? এই দুইটা ইস্যু কিন্তু সবচেয়ে বড় ইস্যু। এই দুইটা ইস্যু যদি থাকে, কখনোই 100 রিয়াল নামবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।